মানুষ ঋণ করে, বিপদে পড়েই কিন্তু মানুষ ঋণ করে। হ্যাঁ, প্রতিটা মানুষ চায় সে ঋণমুক্ত থাকতে, প্রতিটা মানুষই চায় ভালো থাকতে। এখন মানুষ যখন নাকি বিপদে পড়ে যায় তখন আরেকজন মানুষের সাহায্য চায়। এখন বিষয়টা কিন্তু এরকম যে ঋণ করছে ঠিকই, সেও কিন্তু ঋণ পরিশোধ করতে চায়, ঋণ করছে, ঋণ মুক্ত জীবন চায়, ঋণ দিয়ে দিতে চায়। কোনো পৃথিবীর কোনো মানুষই চায় না যে সেই ঋণ আছে ঋণ নিয়ে বেঁচে থাকতে। সে চায় সুন্দর মতো ঋণগুলো যাতে পরিশোধ হয়ে যায়। কিন্তু অনেক সময় ঋণ পরিশোধ করতে পারতেছে না, বা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু পারতেছে না। কেন পারতেছে না? সে কোনোভাবেই কোনো উপায় অন্তর পাচ্ছে না, কোথাও থেকে সাহায্য পাচ্ছে না, বা তার ইনকাম সোর্স ওরকম নেই যে সে ঋণটা শোধ করে দিবে। এখন পাওনাদার যার কাছে সে টাকা পায়, পাওনাদাররাই এরকম অ্যাটিটিউড করে, এরকম ব্যবহার করে যাতে সে বাধ্য হয় সুসাইড করতে। এরকম অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, বা আমরা আশেপাশে অনেক ঘটনায় দেখেছি যে ঋণ না পরিশোধ করার কারণে, ঠিক আছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না, ঠিক আছে, ঋণদারের চাপে, পাওনাদারের চাপে সে সুসাইড করতে বাধ্য হয়। এখন বিষয়টা যারা পাওনাদার, যারা ঋণদার, তাদেরও একটু বোঝা উচিত সে ঋণ পরিশোধ করতে চায় কিন্তু পারতেছে না, তাকে সময় দেওয়া উচিত, অনেক সময় দেওয়া উচিত। এখন বিষয়গুলো এরকম যে পৃথিবীতে কেউ কখনোই মানে ঋণ করতে চায় না, ইচ্ছাকৃতভাবে করতে চায় না, ঠিক আছে, ঋণ পরিশোধ করতে চায়, ঠিক আছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা ঋণ আছেন, ঠিক আছে, আস্তে আস্তে হলেও কষ্ট করবেন, অনেক কষ্ট করবেন, কিন্তু সহজে ঋণ করবেন না, আর সুদের উপরে টাকা নেবেন না, ঠিক আছে। সুদ অনেক খারাপ জিনিস, এখানে সুদ হচ্ছে হারাম, ঠিক আছে। অনেকে দেখি সুদের উপরে টাকা নেয়, কিন্তু সুদের উপরে টাকা, সেটা আল্লাহর বরকত নেই, ঠিক আছে। দিন যত যাবে আপনি ততই চাপের মধ্যে পড়ে যাবেন, ততই বিপদে পড়ে যাবেন, কারণ আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না, কখনোই সুখী হতে পারবেন না, ঠিক আছে। যারা এই পর্যন্ত আমার চোখে দেখা মতো যারাই সুদে টাকা নিছে, ব্যবসা করে বা সংসার চালায় বা যে কোনো একটা সমস্যা, কেউই কোনো দিন এই সুদের উপরে টাকা নিয়ে ভালো থাকতে পারে না। অনেক প্রবাসী ভাইদেরকে দেখি যে সুদের উপরে টাকা নিয়ে বিদেশে যায়, ঠিক আছে, বিদেশে যায় কিন্তু তারা ভালো নাই। আর যারা দেখেন একটু চিন্তা করে, যারা সুদের উপরে টাকা নিয়ে বিদেশে গেছে, ঠিক আছে, তারা কিন্তু অনেক ভালো আছে। তার আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। খুব কষ্ট করবেন, কিন্তু কেউ কোনো দিন ঋণ করবেন না, যত ঋণ কম করা যায়। ঋণ একটি খারাপ জিনিস, ঋণ করাটা অনেক কষ্ট, ঋণ পরিশোধ করাটা, যারাই আছেন ঋণ পরিশোধ করে দেবেন, ইনশাআল্লাহ আমরা সবাই ঋণমুক্ত জীবন চাই।